আমরা দুজন আজকে পুরো সকাল থেকে কার্যত আমি ঘুরেছি হাওড়া, ও গেছে খড়দা, ওর যে স্টোরিটা পরে আসবে বটে, কিন্তু আজকের দিনটার সব থেকে বড় খবর কি ছিল? সব থেকে বড় খবর ছিল মোহনবাগান ক্লাবের নমিনেশন জমা। মোহনবাগান ক্লাবের যে নির্বাচন, তার নমিনেশন জমা হবে এবং সেই নমিনেশন জমা নিয়ে নানান রকম জল্পনা কল্পনা সমস্ত কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি আজকের এই নমিনেশন জমাটার পিছনে এবং সামনে যে কাহিনীটা আপনাদের সামনে এলো, সেটা হচ্ছে দুই বন্ধুর পুনর্মিলন। একেবারেই তাই। এবং অরিত্র, সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, এই দুজন যখনই কোনো সভা হয়েছে, এর আগে যত নির্বাচনী সভা হয়েছে, নাম না করেই তারা কিন্তু একে অপরকে আক্রমণ করেছেন এবং এমনও পর্যায়ে চলে গিয়েছে, আইনি লড়াই অবধি একটা পর্যায়ে গিয়েছিল, যদিও সেটা হয়নি। আজকে ব্যক্তিগত স্তরেও সেই ঝগড়াটা হয়েছে, কিন্তু আজকের দিনে দুজনে একেবারে গলায় গলায় বন্ধুত্ব, একসাথে মালা পরলেন, একসাথে নমিনেশন জমা দিলেন, মিষ্টি খেলেন, সব মিলিয়ে আজকের এই যে ভোট নমিনেশন প্রক্রিয়াটা হলো, কিরকম এক্সপিরিয়েন্স হলো? দেখো একেবারেই তাই। দেখো প্রথম দিন থেকে আমরা এই মোহনবাগান ইলেকশনটা পুরোপুরি নির্বাচনটা আমরা কভার করব, এটা এক্সাইটেড ছিলাম আমরা। আমাদেরই এক্সট্রা টাইম বাংলায় আমরা দেখেছি বিগত শেষ কয়েক বছর যে নির্বাচন, আমাদের মোহনবাগান ইলেকশন করার এক্সপিরিয়েন্স নেই সেভাবে, তো দুজনে কারণ নেই। সেক্ষেত্রে আমরা উদ্গ্রীব হয়েছিলাম যে মোহনবাগান ইলেকশনটা আমরা কভার করব, কি হয় না হয়। ইলেকশন করার তো আমাদের অভিজ্ঞতা নেই, আমাদেরই এক্সট্রা টাইমে আপনারা আর্কাইভ দেখলে সেই সব ভিডিও দেখে থাকবেন। যাই হোক, একেবারে কিন্তু এদিন সকাল থেকে মোহনবাগান ক্লাব চত্বর জুড়ে একেবারে আঁটো পুলিশি নিরাপত্তা, একেবারে মনে হয় যেন একদম নির্বাচনী কেন্দ্র যেটাকে বলা চলে, সেই রকম নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতি। কিন্তু আমরা তো আমি এক্সপেক্ট করেছিলাম, মানে এত পুলিশ এত ছিল, আমি তো ভেবেছিলাম যুদ্ধ হচ্ছে নাকি হঠাৎ করে, কিন্তু আলটিমেটলি সেটা নয়। আলটিমেটলি একটা নিরাপত্তা রাখতে হয়, যেটা এটা প্রোটোকল রাখতে হয়। আমি তো ভেবেছিলাম একটা মিছিল করে আসবে, কিন্তু যাই হোক, আলটিমেটলি কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার যে নমিনেশন, সেটা হলো। আজকে লাস্ট দিন ছিল, নমিনেশন প্রক্রিয়াটা পুরো মিটেছে। অরিত্র যেটা বলছিলেন একেবারে একদম নির্ধারিত সময়ে ঠিক দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু জাস্টিস অসীম কুমার রায় তিনি ক্লাবে প্রবেশ করেন এবং নির্ধারিত সময়, এবং তারপরে ঠিক ঘড়ির কাঁটায় যত সময় এগোতে থাকে মোহনবাগান ক্লাবে মেম্বারদের ভিড় কিন্তু বাড়তে থাকে। একেবারে যত সময় এগোয় ভিড় বাড়তে থাকে, এবং ঠিক যখন বিকেল ঠিক 4টে সাড়ে 4টে নাগাদ কিন্তু প্রথমে মোহনবাগান ক্লাবে এসে উপস্থিত হন দেবাশিস দত্ত। তার ঠিক 15 থেকে 20 মিনিট পরই কিন্তু অন্য একটি গাড়িতে সৃঞ্জয় বোস তিনি কিন্তু মোহনবাগান ক্লাবে আসেন, এবং যখন আসেন আমরা দেখেছি সবাই, আপনারাও ভিডিওতে হয়তো দেখছেন যে মানে কাতারে মানুষের ভিড় কিন্তু সেই সময় ছিল। এবং তারা প্রথমে এসে দেবাশিস দত্ত ক্লাব তাঁবুতে চলে যান, সেখানে কিছুক্ষণ থাকেন, এবং তারপর সৃঞ্জয় বোস তিনি কিন্তু ধীরে ধীরে ক্লাব তাঁবুতে প্রবেশ করেন এবং মেম্বারদের সঙ্গে হ্যান্ডশেক করতেই তিনি ক্লাব তাঁবুতে যান। এবং চারজনেই, সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত, শ্রমিক বোস ও কুণাল ঘোষ, তারা কিন্তু চারজনে মিলে একেবারে নমিনেশন যে ঘরে নেওয়া হচ্ছিল সেই ঘরে কিন্তু তারা যান এবং নমিনেশন পত্র ফাইল করেন সৃঞ্জয় বোস। এবং দেবাশিস দত্ত কিন্তু তার যে নমিনেশন ফাইল সেটা কিন্তু দেননি। এটা কিন্তু আপনাদেরকে আরও একবার জানিয়ে দিলাম। একদম, এবং দেননি তার প্রধান কারণ দর্শক বন্ধুরা জানবেন। তার কারণ হচ্ছে সম্ভবত যেটা খবর, যে দেবাশিস দত্তকে হয়তো সভাপতি হিসেবে নেওয়া হবে যখনই নতুন কমিটি আসবে। হয়তো একবার তুমি যদি নতুন কমিটিটা আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দাও, যদিও আপনারা অলরেডি এক্সট্রা টাইম বাংলার ফেসবুক, ইউটিউব, আমাদের যে কমিউনিটি এবং ফেসবুক পেজ, সেখানে অলরেডি আপনারা পুরো তালিকাটি দেখেছেন। তবুও আপনাদের জন্য একেবারে সরাসরি হয়তো জানিয়ে দেবে যে কারা কারা এবার কিন্তু মানে এই দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোসের যে প্যানেল, সেই প্যানেলে যে কি হতে চলেছে, কি তালিকাটা কি নমিনেশনের, সেটা একবার হয়তো বলে দিই। দেখো, অনেক হচ্ছিল যে 10-10 অনেক রকম বিধি নিয়ম হচ্ছিল, কিন্তু এখানে যে আমরা 22 জনের যে নাম দেখতে পাচ্ছি, যে প্রেস রিলিজ আমাদেরকে করা হয়েছে, সেই প্রেস রিলিজের প্রথমেই যে লেখাটা লেখা হয়েছে উই আর ওয়ান, মানে আমরা এক। এবং নমিনেশন সাবমিটেড বাই দেবাশিস অ্যান্ড সৃঞ্জয় ফর এনসিওরিং মোহনবাগান ক্লাব ইলেকশন 20
25 এবং জেনারেল সেক্রেটারি হচ্ছেন সৃঞ্জয় বোস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি, ট্রেজারার সন্দীপন ব্যানার্জি, ফাইন্যান্স সেক্রেটারি সুরজিৎ বোস, গ্রাউন্ড সেক্রেটারি শাশ্বত বোস, ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি, ক্রিকেট সেক্রেটারি সম্রাট ভৌমিক, হকি সেক্রেটারি শ্যামল মিত্র, অ্যাথলেটিক্স সেক্রেটারি পিন্টু বিশ্বাস, টেনিস সেক্রেটারি সিদ্ধার্থ রয়, ইউথ ফুটবল সেক্রেটারি প্রাক্তন ফুটবলার প্রাক্তন মোহনবাগানি শিল্টন পাল, এক্সিকিউটিভ মেম্বার মুকুল সিনহা, এক্সিকিউটিভ মেম্বার সোহিনী মিত্র চৌবে এবং এরপর থেকে সবাই এক্সিকিউটিভ মেম্বার সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস, দেবপ্রসাদ মুখার্জি, সুদীপ্ত ঘোষ, দেবজ্যোতি বাসু, রঞ্জন বোস, পার্থজিৎ দাস, সঞ্জয় মজুমদার, অনুপম সাউ। এই হচ্ছে 22 জনের যে তালিকা, সেই তালিকা আপনাদের সামনে পড়ে শোনালাম এবং এটাই কিন্তু যৌথভাবে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোসের কমিটি। একদম, এবং যে কমিটিতে আমরা দেখতে পাচ্ছি দুজন প্রাক্তন ফুটবলার রয়েছে এবং দুজন ঘরের ছেলে সত্যজিৎ চ্যাটার্জি এবং শিল্টন পাল। এবং খুব অবাক না, এটা খুব একটা ভালো বিষয় যে দুজনেই কিন্তু ক্লাবের হয়ে দীর্ঘ অনেক বছর খেলে ঘরের ছেলেকেই কিন্তু এবার কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। কারণ শিল্টন পালের কথা বিশেষ করে বলতে হবে। শিল্টন পাল যেভাবে তিনি এবারে নির্বাচনে এসেছেন, সৃঞ্জয় বসু গোষ্ঠীর হয়ে তিনি প্রচার করছিলেন, তাতে আমরা অনেকেই ভেবেছিলাম একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে হবে শিল্টন পালকে। এবং মোহনবাগানের যে ইউথ ডেভেলপমেন্ট আমরা দেখেছি, মোহনবাগানের ফুটবলে ইউথ ডেভেলপমেন্ট কতটা এগিয়েছে, RFDL চ্যাম্পিয়ন হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে, শিল্টনদার প্রচণ্ড বড় ভূমিকা হবে। এবং এই কমিটিতে আমরা ভেবেছিলাম একজনের নাম থাকতে পারে, তিনি হলেন সঞ্জয় ঘোষ, সৃঞ্জয় বসুর গোষ্ঠীর অন্যতম পরিচিত মুখ তিনি, আমরা ময়দানে যাকে বাপ্পাদা বলে চেনা হয়। আর তিনি কিন্তু এবারের কমিটিতে নেই এবং এই নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেক জল্পনা উঠছে যে কী কারণে সঞ্জয় ঘোষকে এবারের কার্যকরী কমিটিতে, যেটা সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্তের প্যানেলে যে নমিনেশন লিস্ট, সেখানে কেন নেই সঞ্জয় ঘোষের নাম, সেটা নিয়ে কিন্তু কথা বলেছেন সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। কি বলছেন তারা, আসুন জেনে নিই। যে অন্য রাজনৈতিক দলের একজন সদস্য তিনি বিলং করছেন বলে তিনি প্যানেল থেকে বাদ করলেন, আমি একদমই মনে করি না। আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় 22 জনের, প্রথম কমিটি। তারপরে এখানে অনেক দিক আছে, কোয়াপশন আছে, ইনভাইটি আছে। আপনি তো আমাকে প্রশ্ন করলেন না যে দেবাশিস দা আপনি তো বাদ করেছেন, আপনি তো নমিনেশন দেন, তো উনি সঞ্জয় ঘোষটা জানলেন কি করে? আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি তার মানে প্যানেলটা জানেন, তাই জন্য উনি বলছেন যে সঞ্জয় ঘোষকে আপনারা বাদ দিচ্ছেন, এই তো বললেন। তো প্যানেলটাই দেবাশিস দত্তও নমিনেশন দেয়, সেটা কিন্তু প্রশ্নটা এলো যে আপনি কেন বাদ দিচ্ছেন। তো এখানে বাদ কেউই যায় না। হয়তো সঞ্জয় ঘোষ, একটাই কথা, 2018 অবধি সঞ্জয় ঘোষ কিন্তু এই আমাদের ফুটবল টিম বা কিছু একটা মানে এমন একটা ইন্টিগ্রাল পার্ট ছিল, তখনও কিন্তু এই শাসক দলই ছিল। তো আমি এটা অলওয়েজই বলে এসেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলে এই বিজেপি, তৃণমূল, CPM এগুলো দেখা উচিত। অনেক সময় অনেকে আছে যারা ছোটবেলা থেকে মোহনবাগানি, কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে, তাই বলে কি তারা মোহনবাগানে আসতে পারবে না? এইটা আজকেরটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা আপনাদের পরিষ্কার করি। আজকেরটা ফার্স্ট স্টেপ, তারপরে সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোয়াপশন, ইনভাইটি। তো পরবর্তী স্টেপগুলোতে আপনারা দেখবেন অনেক লোক আরও বলতে আসবে। তো আপনারা শুনলেন এই বিষয়টা, যে দেখুন পদের কোনো দরকার হয় না। মোহনবাগান ক্লাবকে যারা সার্ভ করতে পারে তাদের জন্য পদের প্রয়োজন হয় না, তারা এমনি সার্ভ করতে পারে, এরকম উদাহরণ প্রচুর রয়েছে। এবার আসা যাক আরেকজনের নাম, যিনি এই এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন, তিনি হলেন মানস ভট্টাচার্য। প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, তিনি তাহলে কোথায়? যে খবর আমাদের কাছে রয়েছে সম্ভবত, এটা কিন্তু আমরা পুরোটাই বলছি সম্ভবত, তার কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। প্রেস রিলিজ হয়তো আসবে, ভোটের রেজাল্ট, ভোটের ডেট হয়তো জানানো হবে, জাস্টিস রায় হয়তো তিনি ঘোষণা করবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোট যে হচ্ছে না এমনটা নয়, কিন্তু যেটা মূল ভোট, মানে দেবাশিস দত্ত বনাম সৃঞ্জয় বোস যে ভোটের বিষয় এতদিন ধরে চর্চা চলছিল গোটা বাংলার ফুটবল জুড়ে, সেইটা কিন্তু আপাতত অস্তমিত হলো। সাধারণতভাবে বলাই যায় আপাতত দুই বন্ধু পুনর্মিলিত হলো। দেখুন
ছেলেদের যদি ঝগড়া হয় না 2 মিনিটের মধ্যে ঝগড়া হয়ে যায়, মিটে যায়। আজকে দুজন মারপিট করলো, তারপরে দেখলাম গলায় গলায় বন্ধুত্ব করে তারা চলে গেছে। আলটিমেটলি কিন্তু সবাই মোহনবাগান, এইটাই হচ্ছে বক্তব্য। এবং আজকে যেটা বললেন যে দেখো দুজন দুতরফে ইশতেহার প্রকাশ করেছিলেন এবং সেই ইশতেহারে কি ছিল, মোহনবাগানের ভালো করা। এবং আজও কিন্তু সাংবাদিক সম্মেলনে দুজনের যে মিলিত ইশতেহারের যে প্রয়াস, সেই অনুযায়ী কিন্তু আগামীতে এই কমিটি কাজ করবে, এই ধারণাটা কিন্তু দিয়ে দিলেন। অর্থাৎ যেগুলো ওনারা বলেছিলেন যে মোহনবাগানে এগুলো হতে চলেছে, সেগুলো যে হবে না তা কিন্তু নয়, দুজন কিন্তু যৌথভাবে এই ইশতেহার অনুযায়ী কাজ করবেন। একদম একদম, আমরা এটাই চাইবো যে দেবাশিস দত্ত সভাপতি হিসেবে, সৃঞ্জয় বোস সচিব হিসেবে যেন কাজ করেন এবং কাজ করে এই মোহনবাগান ক্লাবকে আরও বেটার জায়গায় নিয়ে যায়। কারণ ফুটবল অলরেডি একটা বড় জায়গায় গিয়েছে, ক্রিকেটও অত্যন্ত ভালো জায়গায় চলে গিয়েছে, অ্যাথলেটিক্সও খুব ভালো জায়গায়। কি প্রবলেমটা, কিছু কিছু প্রবলেম যেগুলো দুজনেই তাদের ইশতেহারে প্রকাশ করেছে। এবং তুমি যদি দুজনের ইশতেহার দেখো, অনেক অনেক ক্ষেত্রে কিন্তু দুজনে মিল রয়েছে। যেটা প্রথম বিষয়, যেটা আমাদেরও একটা চাহিদা, সেটা হচ্ছে মহিলা দল গড়া। আশা করা যায় যে সেটা নিয়ে তারা একটা কাজ করবেন। সুতরাং সব মিলিয়ে এইটাই প্রার্থনা থাকবে, এটাই কামনা থাকবে, যাতে এই কমিটি, যে কমিটি তৈরি হচ্ছে, এই কমিটি সুষ্ঠুভাবে একসাথে তারা যেন কাজ করে। কোনো রকম ঝগড়াঝাটি, কোনো রকম বাদানুবাদ হতেই পারে, সেটা সংশয় থাকলে হয়, কিন্তু তাতে যেন মোহনবাগান ক্লাবের যেন কোনো ক্ষতি না হয় একেবারে। এটাই সমস্ত মোহনবাগান সাপোর্টাররা চায়, এটাই সদস্যরা চায়। এটা মনে হয় যারা এক্সিকিউটিভ কমিটির তালিকায় রয়েছে, যারা বাদও পড়েছে, প্রত্যেকে কিন্তু এটা চায়। এবং ওপরে অবশ্যই টুটু বসু রয়েছেন, টুটু বসু অভিভাবক হিসেবে রয়েছেন, তার কোনো পদের প্রয়োজন হয় না। তিনি ছিলেন, আছেন, থাকবেন, এবং মোহনবাগানও ছিল, আছে আর থাকবে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।